সকাল সকাল খিচুড়ি রান্না করব। তো আমি একটু মিষ্টি কুমড়া দিয়ে যে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করতেছি। হ্যাঁ, সবজি খিচুড়ি। আমরা কিন্তু সকালে খিচুড়ি খেতে পছন্দ করি। তো এখানে হচ্ছে 2 রকমের ডাল চাল ধুয়ে নিছি, আর হচ্ছে মটরশুঁটি দিয়ে এই যে দেখেন, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আর হলুদ আর ধনের গুঁড়া দিয়ে আমি এখানে খিচুড়িটা বসাই দিছি। সকালবেলা তো খিচুড়ি রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে, সেটা আমরা সবাই ডিম ভাজি দিয়ে নাস্তা খাইছি। খেয়ে হচ্ছে এখন মুয়ায়েদকে পড়াইতে বসায় দিয়ে আমি হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম দুপুরের জন্য। এখানে আমি হচ্ছে একটু মিষ্টি কুমড়া ভাজি করব, এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিছি, আর এটা আমি কালিজিরা ফোড়ন দিয়ে করব। এখানে হচ্ছে আমি একটু কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম। এটা ভালো মতো ফুটে আসলে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এটার মধ্যে আমি এখন প্রয়োজন মতো লবণ আর কাঁচামরিচ অ্যাড করব। এখানে মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু অলমোস্ট ডান। এখন আমি এই পর্যায়ে এইখানে একটু হালকা মানে আধা চামচের মতো চিনি দিব। তো এখানে হচ্ছে আমি হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে নিলাম। মিষ্টি কুমড়া ভাজিটা আরও 2 মিনিট আমি চুলায় এরকম রাখবো আর ঢেকে, আর এই চুলায় বসাই দিচ্ছি হচ্ছে ডাল। আর আজকে আলু দিয়ে রান্না করব কলিজি। আরও একটা মজার জিনিস রান্না করব, সেটা হচ্ছে একটা তেলাপিয়া মাছকে আমি বারবিকিউ করব। তো সেটা এখন মশলা দিয়ে মাখাবো। এই যে হচ্ছে তেলাপিয়া মাছ, এই একটা মাছে আজকে আমি বারবিকিউ করব, একটু বড় একটা মাছ। তো এটার মধ্যে আমি হচ্ছে এখন লবণ দিয়ে নিলাম, আমার আন্দাজ মতো লবণ দিছি। এরপরে হচ্ছে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দিলাম, এখন অল্প করে আদা বাটা দিলাম। এরপরে হচ্ছে দিয়ে নিব বিভিন্ন ধরনের মশলা। হলুদের গুঁড়াটা আমি দিব না, এখানে একটু ধনের গুঁড়া দিব আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া দিব। আমার কাছে একটা মিক্সড হার্বসের একটা মানে সালাদ সুপ্রিম আর কি, এখানে হার্বস প্লাস হচ্ছে স্পাইসও আছে, তো সেটা আমি একটু দিয়ে নিব। এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা যার যার ইচ্ছা মতো। আপনারা চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন, আমার বাসায় চিলি ফ্লেক্স নাই। এটার মধ্যে মিক্সড হার্বস, তো খেতে অনেক মজা। এটা আমি আসলে ইউএসএ থেকে আনছিলাম, এখানে পাওয়া যায় কিনা জানি না, এটা সিজনিং একটা। তো এইটা একটু দিলাম, দেওয়ার পর আমি এখানে একটু সস দিব। যেহেতু বারবিকিউ করব তাই বারবিকিউ সসটা তো একটু দিব, আর দিব টমেটো সস। তো এখানে হচ্ছে আমি একটু টমেটো সস আর একটু তান্দুরি মশলা দিয়ে নিছি। এখানে কিন্তু আপনারা টক দই দিতে পারেন, আমি টক দই দিচ্ছি না, কারণ হচ্ছে টক দই আমার ডিপ ফ্রিজে আমার আজকে বের করতে মনে নাই। যদি বের করতে মনে থাকতো তাহলে আমি অবশ্যই দিতাম। আর এই মশলাগুলো দিয়ে হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করব অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের জন্য। যতটা সুন্দর করে পারেন দিতে চেষ্টা করবেন। এই মাছের ভিতরে তো পেটের সব ময়লাগুলো ফেলে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, তো এইগুলার ভিতরেও আঙ্গুল দিয়ে দিয়ে তারপরে কাঁচায় নেওয়া হয়েছে যেভাবে। এই সব মাছের ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলোকে যতটা সম্ভব ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মশলাগুলো যত বেশি ভিতরে ঢুকবে তত বেশি মাছটা খেতে মজা লাগবে। যেরকম করে একটু ভিতরে ভিতরে দিয়ে দেবেন। তো হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা। তো আমি এইভাবে এই মাছটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আরও বেশি রাখলে বেশি ভালো। আমার তো এখন সময় নেই, আমি রান্না করতে করতে যতটুকু সময় পাই অতটুকুই ম্যারিনেট করে রাখবো। এখন হচ্ছে আমি কলিজিটা বসাই নিব, খাসির কলিজি। তো সেটা করার জন্য এখন আমি তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজের সাথে আমি হচ্ছে এখন লবণ দিয়ে দিব, আর কেটে রাখা আলুগুলাও একসাথে দিয়ে দিব। এখানে কেটে রাখা আলুগুলাও দিয়ে নিলাম। এখন পেঁয়াজের সাথে আলুগুলাকে একসাথে ভাজবো।
কলিজির মধ্যে আলুটা পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। তো এখানে হচ্ছে ডালটাও আমি বাগার দিয়ে দিয়েছি, নামায় ফেলবো। তো এখানে হচ্ছে কলিজির মধ্যে আমি মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে একটুখানি আমি মৌরির গুঁড়া দিছি। এখন মশলাটা কষানো হতে হতে এইদিকে এই চুলায় হচ্ছে আমি কলিজিগুলাকে গরম পানিতে ভাপাই নিতে দিছি। মানে গরম পানি জাস্ট বলক আসলে পানিটা ফেলে দিব। এমনি তো ধুয়ে নিছিলাম, এখন আবার গরম পানিতে ধুয়ে দিব। তো এটা জাল কমায় আমি মশলাগুলোকে কষাবো, তারপরে এটার ভিতরে কলিজিটা আমি অ্যাড করে দিব। তো এখন হচ্ছে যে গরম পানিতে ধুয়ে নিলাম কলিজিগুলাকে, তারপরে এটার সাথে মাংসের সাথে এখন আলুর সাথে অ্যাড করে দিলাম। এখন একটু 2টা কাঁচামরিচ দিয়ে ভালো করে কষাই নিব। এখন হচ্ছে এক চুলাই কলিজি হচ্ছে, আরেক চুলা হচ্ছে ভাত বসাই দিলাম। মানে কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে আমার রান্না বান্না। খালা সব রেডি করে দেয়, তারপরে আমি 1 ঘন্টার ভিতরে সব রান্না বান্না শেষ করে ফেলি। মানে আমার মনে হয় 25 মিনিট ঢুকছে এই পর্যন্ত। আপনার মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে, ডাল রান্না হয়ে গেছে, এখন কলিজি রান্নাও হয়ে যাবে, ভাতও রান্না হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি করবো, যে মাছটা বারবিকিউ করবো। রান্না বান্না শেষ করে গোসল টোসল শেষ করলাম। এখন দেখি যে অনেক মিছিল যাচ্ছে আজকে, দেখেন। দেখেন ঘোড়া নিয়ে মিছিল যাচ্ছে প্যালেস্টাইনের জন্য। কত বড় একটা পতাকা বানাইছে দেখেন। বিশাল বড় একটা প্যালেস্টাইনের পতাকা নিয়ে প্যালেস্টাইনকে সাপোর্ট করে মিছিল করছে। এই যে এদিকে আরো আসছে দেখেন। হচ্ছে আজকে আমাদের খাওয়ার আয়োজন। এখানে হতেছে মাছটাকে বারবিকিউ করে রাখছি। কালারটা এরকম আসতেছে, কিন্তু মাছটা কিন্তু পুড়ে যায় নাই। এটা হচ্ছে বারবিকিউয়ের যে কালার, মানে একটু পোড়া পোড়া ভাব থাকে সেটা। আর এই যে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, এই যে হচ্ছে আলু দিয়ে কলিজি, এই যে হচ্ছে ডাল, আর এই যে হচ্ছে ভাত। একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করব। আজকে দুপুর থেকে শরীরটা এত খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে, ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে মজাদার একটা নুডলস বানাই নিছি। এটা হচ্ছে সসেজ আছে, মাশরুম আছে, ডিম আছে, চিকেন বল আছে, এগুলো দিয়ে একটু নুডলস বানাই নিচ্ছি। আমি, মায়েদের বাবা আর ময়াত খেয়ে নিচ্ছি। তারপর এখন হচ্ছে ময়াতকে পড়তে বসাবো। এই যে এখন হচ্ছে মুয়ায়াতকে পড়তে বসাইছি। মুয়ায়াত এখানে অনেক পড়াশোনা করছে, মাশাআল্লাহ, দুষ্টু করছে আর পড়াশোনা করছে। দেখেছি বাবা। ওদের হচ্ছে এই যে বাংলাটা আমার ছেলে পড়তেই চায় না, তো ওর একটু কষ্ট হয়। আসলে বাংলার বানানগুলো তো খুব কষ্ট। তো এখানে হচ্ছে ওদের এই যে স্পেলিং অ্যান্ড মানে ডিকটেশন, বাংলায় আর কি, বানান এবং শ্রুতলিপি, এই দুইটাই আছে। তো এখানে যে বানানগুলো দেওয়া আছে এই বানানগুলো ওদেরকে শিখতে হয়। আর বানান
গুলা লিখতে দিছি আমি, সেটা শেষ ওর। এখন হচ্ছে এই মানে সেন্টেন্সগুলো লেখাচ্ছি, এটাকে বলে শ্রুতলিপি। আমি বলবো, ও লিখবে। এখান থেকে শুরু করে আজকে মানে ওদের নেক্সট এক্সামে, ওদের তো এভরি উইকে এক্সাম থাকে, তো এই 5টা পৃষ্ঠা ওরা দিয়েছে। এই 5টা পৃষ্ঠার উপরে হচ্ছে ওদের এই উইকের এক্সামটা হবে। তো কোন কোন বানানটা কোন স দিয়ে হবে, তারপরে কোন র দিয়ে হবে, এগুলা কিন্তু একটু চ্যালেঞ্জিং বাচ্চাদের জন্য। তবুও আমি চেষ্টা করি মুয়ায়াতকে এগুলো শিখাইতে, ও যেন ঠিক মতো লিখতে পারে। এই তো মুয়ায়াতকে পড়াশোনা শেষ করালাম। বাচ্চাদের আসলে পড়াশোনার এত প্রেশার থাকে, আর বাচ্চাদের চাইতে গার্ডিয়ানদের থাকে আরও বেশি প্রেশার। কারণ স্কুল থেকে তো আসলে ওরকমভাবে হ্যাঁ ক্লাস হয়, সব কিছু হয়, বাট ফুল যে সব কিছু কমপ্লিট করায় দিবে এরকম তো স্কুলে হয় না। বাবা মার উপর আসলে অনেক প্রেশার থাকে। আমি মুয়ায়াতকে এত সাবজেক্ট পড়াতে পড়াতে বাচ্চাটার জন্যও খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে। যাই হোক, ওর পড়াশোনা শেষ হলো মাত্র, এখন অনেক রাত হয়ে গেছে, রাত 11টা 11:30 বেজে গেছে। কালকে আবার 6টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো এখন আমরা সবাই মিলে ঘুমায় যাব। আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। আর হচ্ছে প্যালেস্টাইনের যে আজকে মানে অনেক বড় প্রোটেস্ট হলো বাংলাদেশে, আমার আসলে খুবই ভালো লেগেছে। আমার বাসা থেকে আমি পুরাটাই দেখতে পেরেছি। আনফর্চুনেটলি ওখানে যাওয়া হয় নাই, কারণ আসলে আমি এরকম কয়েকটা জায়গায় যেতে চেষ্টা করেছি, কিন্তু এত মানুষের আসলে ভিড় থাকে এখানে, বুঝেনি তো, তো সেখানে আর যাওয়া সম্ভব হয় নাই। বাট মন থেকে সবসময় তাদের সাথে ছিলাম। তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন। গুড নাইট।